বন্ধু নির্বাচনে সতর্ক হন। ফিতনায় গা ভাসানো হাজারো বন্ধু থেকে দিনদার অল্প কিছু বন্ধুই যথেষ্ট। ভালো বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো। হয়তো তুমি তার আতর কিনবে অথবা না কিনলেও তার সুগন্ধি অবশ্যই পাবে। সহি বুখারি 2101 হাদিস নং। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি। একবারে আমার হাজব্যান্ড বাজার করে এনেছেন, তো সেখানে তখন থেকে শুরু করেছি। আজকেও সকালে নাস্তা খাওয়া এগুলো আর শেয়ার করিনি। তো এখানে এই যে আমার হাজব্যান্ড কিছু পাঁচমিশালি মাছ এনেছেন, আর এই মাছগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ আর টাটকা ছিল। আর এখান থেকে কিছু মাছ আমি এখন কেটে নিয়ে তারপরে আমি রান্না করব। আর এই মাছটার নাম আপনারা কি, আপনাদের এলাকায় কি নামে বলে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো এই চ্যাপ্টা ধরনের যে মাছটা, ওই মাছটাকে আমাদের অঞ্চলে রয়না মাছ বলে। তো রয়না মাছটা খেতে বেশ ভালোই লাগে। তো আমি এখন কয়েকটা মাছ নিয়ে নিলাম, তো মাছগুলো কেটে নিব। আর বাকি মাছগুলো আমার যে হেল্পিং হ্যান্ড যে খালাটা আছে, তো উনি আসার পরে কেটে দিবে। তো এই তো এখানে আমি কিছু আইসক্রিম বের করে নিয়েছি। আর এই ভিডিওটুকু ছিল গরমের সময় ভিডিও। তো এখন তো অনেকটাই বৃষ্টির দিন। তো যখন অনেক বেশি রোদ পড়েছিল, তো তখন আমার হাজব্যান্ড অনেকগুলো আইসক্রিম এনেছিলেন। তো এই তো আমি আইসক্রিমগুলো এখন বের করে নিতেছি, নিয়ে বাকি আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। আর একটা আইসক্রিম আমি এখন খেয়ে নিব। আর এই আইসক্রিমটা হচ্ছে চকবার আইসক্রিম। তো মাশাআল্লাহ অনেক মজা ছিল আইসক্রিমটা। তো গরমের সময় তো আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখন আইসক্রিমটা খেয়ে নিব। তো আইসক্রিমটা খেয়ে নিয়ে তারপরে আমি দুপুরে রান্নাবান্নার কাজে লেগে পড়ব। তো আজকেও সকালে নাস্তার আয়োজন কোনো কিছু দেখানো হয়নি। তো আজকে একটু অন্যভাবে ভিডিওটা আমি মেক করেছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি পটল ভর্তা করব। তার জন্য আমি পটলটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় ডালটাও বসিয়ে দিয়েছি। তো আমি সামান্য একটু লবণ দিয়ে আর পানি দিয়ে পটলগুলো সিদ্ধ করে নিব। তো এভাবে পটলগুলো ছিলে তারপরে আমি খুব ভালোভাবে আর কি সিদ্ধ করে নিব। তো এখন এই যে আমি মাছগুলো ভেজে নিব। তো আমি কয়েকটা মাছ কেটে নিয়েছি। এখানে যে আমি দুইটা রয়না মাছ আর কয়েকটা ট্যাংরা মাছ কেটে নিয়েছি। তো এখন এই মাছগুলো আমি ভেজে নিয়ে তারপরে আমি রান্না বসিয়ে দিব। আর বাকি মাছগুলো আমার কাজের খালা এসে কেটে দিবে। তো এখন এই যে আমি পাশের চুলে ডালটা বাগার দিয়ে নিব। তো আজকে হালকা পাতলা রান্নাবান্নাই করে নিব, খুব বেশি কিছু রান্নাবান্না করব না। আর পটল ভর্তা করব, আর পাঁচমিশালি মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে একটা তরকারি রান্না করব। আর গতকালকের মাছ ভুনা আছে। তো এই তো এগুলোই আজকে আমাদের দুপুরে রান্নাবান্না। তো এই তো এখনই যে আমি মাছের তরকারিটা বসিয়ে দিতেছি। তো আমি তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপরে সামান্য নাড়াচাড়া করে তারপরে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে তারপরে আমি অন্যান্য যেসব মশলা গুঁড়া মশলা সব কিছু দিয়ে দিব, দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর এই তো পাশের চুলে আমার ডালটা বাগার দিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখনই যে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো পাঁচমিশালি মাছের তরকারি খেতে বেশ ভালোই লাগে। আর এই যে চিচিঙ্গা তরকারিটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। তো বিশেষ করে চিংড়ি মাছের চিচিঙ্গাটা রান্না করলে উনি অনেক বেশি পছন্দ করেন। তো এখন আমি এই মাছ দিয়ে রান্না করে নিতেছি। তো এই তরকারিটাও বেশ মজা হয়েছিল। তো এখন এই যে আমি তরকারিটা কষানো হয়ে গেছে, তো আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিব, আর তারপরে মাছগুলো দিয়ে দিব। তো এখন এই যে আমার ছেলে চা খেতে চেয়েছিল, তো ওকে আবার একটু চা করে দিব। আর এই তো আমার তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে। তো আমি এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। আর এই যে এটা হচ্ছে রয়না মাছ আমাদের অঞ্চলে আর কি বলে। তো আসলে এক এক অঞ্চলে এক এক ধরনের নামে আর কি বলে থাকে। এক একটা জিনিসের এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। তো পাশের চুলে আমি পটল ভর্তাটাও করে নিব। তো এই তো আমি এই যে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে নিয়ে তারপরে এই যে ম্যাশ করে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম। আর কিছু শুকনা মরিচ আমি ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। তো এখন এই যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি পটলটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নামিয়ে নিব। আর এ পর্যায়ে বেশি করে ধনিয়া পাতা দিলে খেতে অনেক বেশি মজা হয়। তো আসলে ধনিয়া পাতা তো বাসায় ছিল না। আর তাছাড়া ইদানিংকালে আমাদের ধনিয়া পাতাটা আনাও হয় না। তার কারণ হলো যে বৃষ্টির কারণে ধনিয়া পাতাটা বাজারে সেরকম একটা অ্যাভেলেবেল না। আর যতটুকু যা পাওয়া যায় কোয়ালিটি খুবই খারাপ আর দাম অনেক বেশি। তো তার জন্য ধনিয়া পাতাটা একদমই আনা হচ্ছে না। তো
তো এই তো আমার দুপুরে রান্নাবান্না হয়ে গিয়েছে। তো আমি এই যে পটল ভর্তা করে নিয়েছি, তারপরে এই যে চিচিঙ্গা দিয়ে আর ছোটো মাছের তরকারি, আর এখানে যে গতকালকের মাছ ভুনা ছিল আর ডাল। তো এই তো খুবই সাধারণ এবং অনেক মজার খাবারের আয়োজন। তো এই ধরনের খাবার আসলে খেতে অনেক বেশি মজাই লাগে। তো সবসময় আসলে মাছ মাংস খেতেও ভালো লাগে না, তো এই ধরনের নর্মাল খাবার দাবার খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি এখন এই যে টেবিলে খাবারটা দিয়ে তারপর আমার আরও কিছু কাজ আছে, তো সেগুলো করে তারপরে আমি শাওয়ার নিয়ে আমার মেয়েকে আনতে যাব কোচিংয়ে। তো এখানে এই যে বাকি মাছগুলো আমার কাজের খালাটা আর কি কেটে দিয়ে গিয়েছেন। তো উনি খুব সুন্দর করে কিন্তু মাছগুলো কেটে একদম পরিষ্কার করে ধুয়ে দিয়ে গিয়েছেন। তো এই মাছগুলোকে আমি এখন বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর চিকেনগুলোকেও খুব ভালোভাবে সাইজ করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গিয়েছেন। তো এখন আমি সব কিছুই বক্সে বক্সে করে তারপরে ডিপ ফ্রিজে তুলে রাখবো। তো রান্না শেষ করার পরে তারপরে কিচেনটা ক্লিন করে নিয়ে তারপরে যে আমি এখন মাছগুলোকে সব ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে তারপরে আমি শাওয়ার নিতে চলে যাব। তো শাওয়ার নিয়ে নামাজ আদায় করে তারপরে আমার মেয়েকে আনতে যেতে হবে। তো আমার ছোটো মেয়ে স্কুল থেকে কোচিংয়ে চলে যায় নিজে নিজেই, আর কোচিং শেষ হয় 3টার সময়। তো 3টার আগে আমি চলে যাই, 2:30টার দিকে আমি চলে যাই। তো গিয়ে তারপরে ওকে নিয়ে আসি। তো এটাও আরেকটা প্যারা। তো যাই হোক, আসলে আমরা যারা গৃহিণী আছি তাদের কিন্তু সারাদিন ঝামেলার মধ্যে থাকতে হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই ঝামেলা। তো তো এই তো মাছগুলো আর মাংসগুলোকে আমি এভাবে বক্সে করে রেখে তারপরে এখন ঢাকনা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো আসলে ব্যস্ততাটাও ভালো লাগে, একেবারে যে ভালো লাগে না তা না। তো আমি আমার মেয়েকে নিয়ে আসার পরে খাওয়া দাওয়া করে তা বাকি সময়টা আমি রেস্ট করি। তো আসলে একটানা যেহেতু সকাল থেকে কাজ করতে হয়, তো সেভাবে আমি যদি রেস্ট না করি তাহলে তো আবার শরীর একদমই চলবে না। তো রেস্ট করাটাও অবশ্যই জরুরি। তো এই তো আমি এখন এই যে আমার মেয়ের কোচিংয়ে চলে এসেছি, আর কোচিংয়ের পাশে এই বাজারটা। তো এই বাজার থেকে আমি কিছু আর কি হালকা পাতলা জিনিস কিনেছি। তো বাজার থেকে কয়েকটা জিনিস কিনে এনেছি, আর এখন এই যে বাসায় চলে এসেছি আমার মেয়েকে নিয়ে। তো এখানে যে আমি আমড়া কিনেছি, কয়েকটা আধা কেজি মতো আমড়া কিনেছি, আর অল্প কিছু শসা কিনেছি। তো আসলে বেশি পরিমাণে কিনিনি, কারণ বেশি পরিমাণে যদি কিনি তাহলে হয়তো সেভাবে খাওয়া হবে না, নষ্ট হয়ে যাবে। তো অল্প করেই কিনেছি। আর যেহেতু বাজারটা খুবই কাছে, কোচিংয়ের একদমই পাশে, তো যখন প্রয়োজন হবে ওখান থেকে আবার আনতে পারবো। আর এখানে যে অল্প করে উস্তা এনেছি। তো এই তো এই টুকটাক আর কি কেনাকাটাগুলো করেছি। আর এখন এই যে বিকালবেলা, তো আজকে আপনাদের সাথে আমি বাসা থেকে মশা তাড়ানোর একটা কার্যকরী 100% কার্যকরী একটা পদ্ধতি শেয়ার করব। তো এখন তো প্রচুর পরিমাণে ডেঙ্গুর উপদ্রব বেড়ে গিয়েছে, বাসা বাড়িতে প্রচুর পরিমাণে ডেঙ্গু মশা। তো ডেঙ্গু রুগী হাসপাতালে জায়গা দেওয়া যাচ্ছে না। তো এই যে এখন এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে সেই পদ্ধতিটা আর কি আমরা অ্যাপ্লাই করে থাকি বাসায়। আর মাশাল্লাহ আমাদের বাসায় কিন্তু মশা একদমই নেই। তো এই টেকনিক এটা কিন্তু আমি ইউটিউব থেকে দেখেছিলাম। তো দেখার পরে কিন্তু এটা আমরা বাসায় এটা আমরা সবসময়ই এই পদ্ধতিটা ইউজ করে থাকি। তো এটার মাধ্যমে কিন্তু বাসা থেকে আমাদের মশা টশা একদম চলে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ বাসায় আমাদের একদমই মশা নেই। তো আপনাদের সাথে সে পদ্ধতিটাই ভাবলাম যে শেয়ার করি, যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই এটাই হবে আমার জন্য সার্থকতা। তো আসলে অতিরিক্ত ডেঙ্গু রোগীর পরিমাণ বেড়ে গিয়েছে, আর আমাদের অবশ্যই অনেক বেশি সতর্ক থাকতে হবে। আর সেই সাথে আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো এটা খুবই একটা ন্যাচারাল পদ্ধতি, এটা কোনো সাইড এফেক্ট নেই, কোনো ক্ষতি নেই। তো এখানে যে আমি লেবুটা কেটে নিতেছি, তো আপনারা দেখে নিন যে কীভাবে লেবুটা কাটতে হবে। তো লেবুটা দুই সাইডের অংশগুলো কেটে ফেলে দিলাম, আর মাঝখান থেকে 2টা টুকরো করে কেটে নিলাম, আর এই যে আরেকটা লেবু নিয়ে নিলাম। তো একটা রুমের জন্য একটা টুকরা দিলে যথেষ্ট। তো আমাদের যেহেতু 4টা রুম, তো 4টা রুমের জন্য 4 টুকরা আমি এভাবে করে রেডি করে নিব। তো আমার 2টা লেবুতে হয়ে যাবে। তো এখানে এই যে আমি লেবুগুলোকে এভাবে কেটে নিয়েছি, আর এখন এই যে লবঙ্গ, তো লবঙ্গগুলো এই লেবুর মধ্যে আমি গেঁথে দিব। তো কিভাবে গেঁথে দিব সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো একটা আমি এভাবে করে দেখিয়ে দিতেছি, আপনারা বাকি সবগুলো আর কি ওভাবে করে নেবেন। তো এখানে এই যে আমি লেবুর মধ্যে এই লবঙ্গগুলোকে গেঁথে দিব এভাবে।
তো জাস্ট এতটুকুনি কাজ, আর তেমন কোনো কাজ না, এটাকে একদমই কঠিন কোনো কাজ না, এটা খুবই সহজ। এটা বাচ্চারাও করতে পারবে, আর আমার বাচ্চারাও কিন্তু এই কাজটা করে থাকে। আমি এভাবে লেবু কেটে রেডি করে দিই, তো আমার বাচ্চারা কিন্তু এভাবে লেবুর মধ্যে লবঙ্গ গেঁথে দেয়। তো তারপরে আমি রুমে রুমে এভাবে করে আর কি দিয়ে দিই। তো দেখুন এই যে অনেক সহজ একটা কাজ, আর এটার মাধ্যমেই কিন্তু বাসা থেকে মশা দূর করা যায় খুব সহজেই। আর এই লবঙ্গ কিন্তু খুব স্ট্রং একটা গন্ধ আছে, তো এটার কারণে কিন্তু মশারা পালিয়ে যায় বাসা থেকে। এই গন্ধটা কিন্তু মশারা সহ্য করতে পারে না, তো এটার জন্য কিন্তু মশারা চলে যায় বাসা থেকে। তো এই যে একটা আমি এভাবে তৈরি করে নিলাম, তো আপনারা সবগুলো এভাবে করে আর কি তৈরি করে নেবেন। তো এই তো আমি সবগুলো লেবুর মধ্যেই লবঙ্গ দিয়ে এভাবে গেঁথে নিয়েছি। তো নিয়ে আমি এখন এই যে আমাদের চারটা রুমের মধ্যে চারটা অংশ আমি রেখে দিব। তো এখানে এই যে আমার লিভিং রুমে আমি একটা রেখে থাকি, তো এখানে একটা দিয়ে দিলাম, আর এই যে আরেকটা রুমের মধ্যে আরেকটা দিয়ে দিলাম। তো এভাবে করে আমি সবগুলো রুমের মধ্যে দিয়ে দিব। তো আপনারা দয়া করে এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখবেন, তো আপনারা নিশ্চয়ই উপকার পাবেন। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।